যে 1 কাপ দুধ আমি খুব ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, আর একটু দুধের ছানা ছিল, তো ছানাটা অ্যাড করে দিয়েছি। ছানা না থাকলে না দিলেও চলবে, যদি হাতের কাছে কনডেন্স মিল্ক থাকে সেটা দিলেও চলবে। তো ছানাটা দিয়ে আমি দুধ আর ছানাটা ভালো করে মিশিয়ে জাল দিয়ে নিচ্ছিলাম, যেহেতু দুধটা অনেক ঘন কড়াই আছে। তো এখানে আমি আর একটু চিনি মিশাবো, যে যার টেস্ট মতো চিনি মিশিয়ে নেবে। আমি এখানে 3-4 চামচ চিনি দিয়েছি, আর এখানে দেব দুধটা গাঢ় এবং টেস্ট বাড়ানোর জন্য গুঁড়ো দুধটা দেবো আমি 4-5 চামচের মতো, যেহেতু 1 কাপ দুধ 4-5 চামচ দিয়ে এনাফ। তো দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে দুধটা ফুটিয়ে নেব। তো এটা ফুটে এসেছে, দুধটা অনেক গাঢ় হয়েছে। ঠান্ডা হলে যেহেতু এটা আরও অনেক গাঢ় হয়ে যাবে, তো এভাবে আমি চুলাটা বন্ধ করে দেব, দুধটা একটু ঠান্ডা করে নেব। তো এখন আমি যেখানে আইসক্রিমটা সেট করব সেটা রেডি করে নিচ্ছিলাম। তো বাচ্চারা যেহেতু সব খাবারই ওরা শুধু চকলেটি ফ্লেভারটা চাই, তো এই জন্য আমার হাতের কাছে এই চকলেট চিপসগুলো ছিল, তাই চকলেট চিপসগুলো আমি দিয়ে নিচ্ছিলাম। এটা দুধ ঢালার পরে দুধের ভিতরে দিয়ে নিলেও হবে। আর এই যে ছিল চকলেট সিরাপটা চারপাশ দিয়ে নিচ্ছিলাম। তো সিরাপ না থাকলেও চকলেট, এমনি ডেয়ারি মিল্ক চকলেট থাকলে সেটা গুলে দিয়ে নিলেও হবে, আর না দিলেও চলবে। তো আমার ছিল তাই আমি দিয়েছি। তো তারপরে আমি দুধটা এভাবে ঢেলে নেব। তো দুধটা পুরোটা ঢালা যাবে না, একটু ফাঁকা রেখে ঢালতে হবে, কারণ এটা জমাট বাঁধার পরে ভরে যাবে। তো আমি দুধগুলো সবগুলোতে ঢেলে নিয়েছি। তো আমার 6টা হয়নি, 5টা হয়েছে। তো দেখতে কেমন সুন্দর লাগছে চকলেটটা দেওয়ার জন্যে। তো এভাবে আমি রেখে দেব ফ্রিজে 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা। তো আমি অতক্ষণ অবশ্য রাখিনি ডিপ ফ্রিজে, আমি খুব বেশি হলে 5 ঘন্টা ছিল, তো আরও বেশি থাকলে আরও ভালো। ততক্ষণ রাখা সম্ভব হয়নি, 5 ঘন্টা পরেই বের করে নিয়েছি খাওয়ার জন্য।